খাস কলকাতায় সরকারি হাসপাতাল আরজি করের ভেতরে কর্মরত অবস্থায় ধর্ষণ খুনের শিকার হয়েছিলেন পড়ুয়া ডাক্তার। ফুঁসে উঠেছিল গোটা বাংলা। সেই কলকাতার বুকে সরকারি কসবা ল কলেজের ভেতরে এবার কোট আনকোট গণধর্ষিতা এক পড়ুয়া। এক কথায় বলা যায় শহর কলকাতার বুকে ফের কোট আনকোট প্রাতিষ্ঠানিক ধর্ষণ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে নমুনা পরীক্ষা করা হয় ন্যাশনাল মেডিকেল কলেজে। সেই পরীক্ষার পরেই গ্রেপ্তার অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার 3 অভিযুক্ত। তবে কি অভিযোগের সত্যতার প্রাথমিক প্রমাণ পেয়েই গ্রেপ্তার অভিযানে নামে পুলিশ? অভিযোগ বলছে ঘটনা কলেজের ভেতরে সন্ধ্যে 7:30 থেকে রাত 10:50 মধ্যে। অভিযুক্তদের মধ্যে একজন ওই কলেজেরই প্রাক্তন পড়ুয়া। 22 সালেই শেষ হয়ে গিয়েছে তার কলেজ জীবন। তারপরেও কিভাবে কলেজে ছিল তার অবাধ যাতায়াত। তিনি নাকি কলেজের অস্থায়ী কর্মীও। বাকি 2 অভিযুক্ত ওই কলেজেরই ছাত্র। কলেজের বর্তমান পড়ুয়াদের সঙ্গে এখনো কিসের টানে গাঁটছড়া প্রাক্তন পড়ুয়ার? তৃণমূল ছাত্র পরিষদের এই প্রাক্তন নেতার হাতেই কি এখনো সংগঠনের হাল? অভিযুক্তের আইনজীবীর কথা কি তারই ইঙ্গিত না? এফআইআরে যেরকম অ্যালিগেশন সব দিক দিয়ে যেরকমভাবে প্রচার করা হচ্ছে ওরকম কোনো ঘটনা নয়। ঘটনাটা একটা হচ্ছে এখানে একটা কলেজের ছাত্র রাজনীতিকে কেন্দ্রকে মানে ইয়ে করে ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে। আরজি করের মতো এখানেও কি কেঁচো ঘুরতে গিয়ে কেউটে বেরোনোর সম্ভাবনা? এই অপরাধ চক্র কি দিনের পর দিন ধরেই সামিল রয়েছে অপরাধের সঙ্গে? ভয়ে কিংবা ভক্তিতে কি এতদিন চুপ থেকেছেন সবাই? গণধর্ষণের ঘটনা সাউথ কলকাতা ল কলেজের ক্যাম্পাসের ভেতরে অভিযুক্তকে কে মনোজিৎ? এই মনোজিৎ সেই টিএমসিপি নেতা যার নামে গত 10 বছরে অন্তত পক্ষে 20টা-30টা দুর্নীতির অভিযোগ, রেপ থ্রেট দেওয়ার অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ। নির্যাতিতা পড়ুয়া অভিযোগ না জানালে কি জনসমক্ষেই আসতো না দুর্বৃত্তদের এই চক্র? আরজি কর কাণ্ডে প্রশ্ন উঠেছিল সরকারি হাসপাতালের ভেতরে খুন ধর্ষণের সাহস কিভাবে পায় অপরাধীরা। এখানে উঠছে একই প্রশ্ন। সরকারি কলেজে কাদের মদতে, কাদের প্রশ্রয় দুষ্কৃতীদের এত বাড়বাড়ন্ত? অপরাধ দমনে কি ব্যর্থ পুলিশও? বেপরোয়া হয়েছে এরা, এর জন্য পুলিশ দায়ী। মনোজ বার্মা, বিনীত গোয়েল, রাজীব কুমার দেখুন সব কি করছে গিয়ে ওখানে। তৎপরতার সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। আরজি কর কাণ্ডে সঞ্জয় রায়কে গ্রেপ্তারের পরই সাংবাদিক সম্মেলন করে সঞ্জয়ের পরিচয়ের জানান দিয়েছিলেন খোদ পুলিশ কমিশনার। কসবা কাণ্ডে কেন গোপন করা হচ্ছে অভিযুক্তদের পরিচয়? অভিযোগ পাওয়ার পর তরুণীর শারীরিক পরীক্ষা করানো হয়েছে, সাক্ষীদের বয়ান রেকর্ড করা হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে এখন তা ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্তও করা হয়েছে। গ্রেপ্তার, চলবে তদন্ত। বিচার কি আদেও হবে? আরজি করের মেয়েটার পরিবারের কোট আনকোট বিচার না পাওয়ার যন্ত্রণা তুলে দিচ্ছে এই প্রশ্নটা। অভিযোগ কিছুই করেনি পুলিশ, কিছু করেনি সিবিআইও। তাই কি প্রাতিষ্ঠানিক অপরাধেও এতটা বেপরোয়া দুর্বৃত্তরা? ক্যালকাটা নিউজ।